নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু ভেটকি মাছ করব। তো তাতে আমি কি দেব দেখুন বন্ধুরা। এটা হচ্ছে আদার রস, এটা হচ্ছে রসুনের রস, এটা টমেটোর পিউরি, এটা পেঁয়াজের রস। তাতে কি দেব দেখুন, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা। আর দেখুন আমার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। মাছটা আমি হলুদ আর নুন লাগিয়ে রেখেছি। তো আমি এবার মাছটা একখানা একখানা করে ছেড়ে দিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নিই বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি ভালো করে তুলে নিলাম। মাছটা ভালো করে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার মাছটার মধ্যে প্রথমে কি দেবো, প্রথমে বন্ধুরা দেবো আমি আগে নুনটা একটু দিয়ে দিলাম, এটা ফড়ফড় করবে না। নুনটা দিয়ে দিলাম। এবার আমি রসুনের রসটা এতে ঢেলে দিলাম। রসুনের রসটা দেওয়ার পর বন্ধুরা পেঁয়াজের রসটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজের রসটা দেখলেন দিয়ে দিলাম। এই দেখুন, রসটা দিলে খালি গ্রেভিটা বেরোয়, তো এর টেস্ট আলাদা আসে। এবার বন্ধুরা আমি আদাটার রসটা দিয়ে দিলাম এতে, টমেটোটাও দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এবার আমি একটু আলু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম, বেশি বড় নয়, একটা আলুকে ছোটো করে কেটে রেখে দিয়েছি। এই আলুটা এতে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষে নেব। এটা ভালো করে বন্ধুরা কষে নেব আমি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কষা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিলাম বন্ধুরা, দিয়ে মাছ কটা আমি এতে দিয়ে দিলাম। একটু হতে সময় দেব, দিয়ে তারপরে আপনাদেরকে বাকিটা আমি দেখিয়ে দেব। এটা হতে একটু সময় দেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা, আপনারা করে খেয়ে এরমভাবে করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে।